গত রমজান থেকে এই রমজান পর্যন্ত কত মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া। যারা আমরা বেঁচে আছি সবাই বলি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। গাছের মধ্যে কয়টা বেগুন আসছে, তো অনেকদিন দেখা হয়নি, শ্বশুর বাড়ি গেছিলাম, তো ভাবলাম এখন দেখি বেগুনি ছাড়া তো চলবেই না। আমার নাফিস খুবই বেগুনি খেতে পছন্দ করে রোজার মধ্যে, তো একদিন যদি বেগুনি না ভাজি তো অনেক কান্নাকাটি করে, বাজার থেকে এনে দিতে হয়। সবচেয়ে বড় কথা হলো আমার নাফিস আজকে রোজা রাখছে, আলহামদুলিল্লাহ। আমার অনেক খুশি লাগতেছে, কারণ নাফিসের বয়স হচ্ছে 8 বছর। 8 বছরের নাফিসের আজকে প্রথম রোজা, তো আমার খুবই খুশি লাগতেছে, আবার কষ্টও লাগতেছে যে থাকতে পারবে কিনা। তো এখন যেহেতু 2টা বেজে গেছে, তো অনেক সময় পারি হয়ে গেছে। আমি সবসময় নাফিসকে জিজ্ঞেস করি যে তোমার কি কোনো রকম লাগতেছে নাকি, খারাপ লাগতেছে নাকি, পানি খাবা নাকি, এরকম লাগতেছে। বলতেছে না আমার একটু কষ্ট হচ্ছে না মা, এরকম করতেছে। তো যাই হোক, এখন মার ছেলে মিলে গাছ থেকে বেগুন ছিঁড়ে নেব। তো নাফিস একদম এরকম করতেছে, মনে হচ্ছে গাছ সহ একবার উঠিয়ে নিয়ে পড়বে, এরকম করতেছে, জোরে জোরে টান দিতেছে। তো আমি বলতেছি এভাবে করলে তো গাছ ছিঁড়ে ফেলবে, তাহলে কিভাবেই করব। আর বেগুনের দাম তো একদম বেড়ে গেছে, আগে ছিল 30 টাকা, এখন হয়েছে 80 টাকা কেজি। তো রোজার মধ্যে কোনো জিনিসের দাম আর কমতে দেখলাম না, সব জিনিসের দাম বেড়ে যায়, কি আর করব। বেগুনি তো খেতেই হবে, কারণ রোজার মধ্যে বেগুনি না খেলে মনে হয় কি যেন বানাই না, এরকম লাগে। যখন রোজা থাকি তখন মনে হয় যে কি খেলে ভালো লাগবে, এরকম লাগে। যখন ইফতারি করা হয় তখন আর ভালো লাগে না, কিছু খেতে মন চায় না। তো আমি এখানে সুন্দর করে তো চিকুন চিকুন করে বেগুনগুলা কেটে নিচ্ছি। দেখেন একটাই থেকে আমার কতগুলা বেগুনি হবে। তো বেগুনি আসলে আমার নাফিস বেশি পছন্দ করে, মুড়ি মাখার সাথে, এমনিতেও নাফিস হাতে নিয়ে খাই। সারাদিন রোজা থেকে বাহিরে থেকে খাবার না নিয়ে বাড়িতে ইফতার বানানোটা আমি ভালো মনে করি। আমরা প্রত্যেক বছরে রমজান মাসে বাড়িতে ইফতার বানাই। তো এখানে আমি বুট সিদ্ধ করে নিছি, সাথে একটা আলু, আর এখানে আমি খেসারির ডাল বেটে নিছি পেঁয়াজুর জন্য। তো আমি সব কিছু প্রস্তুত করে নিছি। ইফতারের 1 ঘন্টা আগে দিয়ে আমি এই ইফতারি জিনিসগুলো বানিয়ে নিব, এতে সব কিছু গরম থাকবে, মুড়ি মাখার সাথে ভালো লাগবে। ইফতারির পরে যে ভাত খাওয়া হবে, আর সেহরির সময় ভাত খাওয়ার জন্য একাত্রে তরকারি রান্না করে নিতেছি। তো এখানে আমি টমেটো দিয়ে, ছোট মাছ দিয়ে, বেগুন দিয়ে রান্না করে নিব। এখন আবার আমি তো তরকারি রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে, কুমড়া দিয়ে। তো আমার মা ইফতারি জিনিস না দিলেও চর্বি মুড়ি, তো আমার মা ভাতের জন্য একদম পাগল হয়ে যায়, তো আমার মার ভাত লাগবেই। তো এর জন্য আগে তরকারি রান্না করে নিলাম। এই তো আমার ছোট মাছের তরকারি রান্না করা হয়ে গেছে। সারাদিন রোজা থাকার পরে মনে হয় যে কি দিয়ে ভাত খেলে ভালো লাগবে, ওই তরকারি রান্নার চেষ্টা করি। সত্যি কথা, ইফতারির পরে আর একদমই আমি ভাত খেতে পারি না, এত খারাপ লাগে আমার, মনে হয় না জানি কত কিছু খেয়ে ফেলছি, এরকম লাগে। এই তো এখানে আমি ইলিশ মাছ দিয়ে, কুমড়া দিয়ে রান্না করে নিছি। তো যত ভালো তরকারি হোক, তারপরে আমার ভাত খেতে ইচ্ছে করে না। ছোটবেলা থেকে ইফতারি জিনিস খেয়ে ভাত খেতে পারি না। আবার এর মধ্যে হচ্ছে যখন আমি ঘুম পেড়ে উঠে সেহরির খাবার, ওইটাও আমি খেতে পারি না। তো আমার জানি কি এরকম লাগে, মানে পেট সবসময় ভরা ভরা থাকে, এরকম লাগে। তো সারাদিন রোজা রেখে নামাজ পড়তেও ভালো লাগে, আবার সারাদিন কাজ করতেও কোনো রকম লাগে না। ইফতারি বানাই তখনও লাগে না, কিন্তু ইফতারির পরে আর চোখ মেলে তাকাইতে পারি না। তো যাই হোক, আসরে নামাজ পড়ে এখন আমি তো শরবতের জন্য চিনি ভিজিয়ে রাখবো অল্প একটু পানি দিয়ে। যখন ইফতার করবো তখন আবার ঠান্ডা পানি ওইটার মধ্যে মিশিয়ে নিব। তো নাফিস রোজা রেখে বলতেছে যে আর কতক্ষণ সময় আছে মা, এখন একটু পানি খাওয়া যাবে কিনা। তো আমি বলতেছি না বাবা, আর 1 ঘন্টা সময় আছে, যেহেতু তুমি একটা রোজা প্রায় হয়ে গেছে, আর 1 ঘন্টা সময় আছে, তুমি একটু কষ্ট করে কাটাও। তো নাফিস কিন্তু আমার সাথে নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ছে, নাফিস আমার সাথে জোহরের নামাজ পড়ছে, আসরের নামাজও পড়ছে। তো এখন একটু পোলাপান তো খারাপ তো লাগবে, তো আমি বলতেছি আর একটু কষ্ট করো, তোমার বন্ধুদের সাথে একটু খেলা করে আসো। আসলেও নাফিস কিন্তু এমনিতেও একটু পরপরই পানি খায়, নাফিসের জন্য আমার সবসময় পানি ভরে রাখতেই হয়। ও একটু পরপর পানি খাবো, শীতের মধ্যেও এরকম করে, তো গরমের মধ্যেও। তো বাচ্চা পোলাপান কষ্ট করতেছে, তো কি করবো আমরা, যেহেতু মুসলমান, বাচ্চা পোলাপানরে ছোটোবেলার থেকেই তো শিক্ষা দিতে হবে। তো যাই হোক, এখানে আমি চিনি দিয়ে আর লেবু দিয়ে শরবত বানাবো, আর আমি ট্যাঙের শরবত বানাবো। তো ট্যাঙের শরবত আমরা সবাই পছন্দ করি, তো লেবুর শরবতটা মা খেতে চায় না, তো আমরা এই লেবুর শরবত খাবো। রোজা থেকে চিন্তা করি যে আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে, তাহলে আর একটা বছর পরে যদি রোজা পাই, তাহলে আবার রোজা রাখতে পারবো। তো আসলে রোজার মধ্যে অন্যরকম একটা শান্তি আলাদা। তো 11 মাসের যে 1 মাস অনেক শান্তি লাগে। তো আজকে দেখেন অনেক কলা কিনে আনছি বাজারে,
50 টাকা হালি। তো আমি এই কলাগুলা 35 টাকা হালি কিনে নিয়ে আসছি। তো নাফিজ আমাকে এসে বলতেছে মা কলা রাখবা কিনা। তো আমি বললাম যে না, কলা আমাদের আছে, এখন রাখবো না, কলা বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায়, আবার আনবো। তো নাফিজ আমাকে জোর করে নিয়ে গেছে। তো দেখলাম যে সবাই কলা কিনতেছে, আসলে কলাগুনা ভালো। তো এগুলো একদম দেশি কলা, সবজি কলা। আর কলা ছাড়া তো আমাদের চলবে না, যেহেতু মা সেহরির সময় কলা দিয়ে দুধ দিয়ে খায়, আর নাফিজও কলা খেতে খুব পছন্দ করে। এর জন্য আরও রেখে দিলাম, আর দামেও কম। আর সারাদিন রোজা থেকে যদি একটি কলা খাওয়া যায় তাও মনে হয় শরীরে এনার্জি চলে আসে। আমরা তো বেশিরভাগই ভাজা পোড়ায় বেশি খাই রোজা থেকে মানুষ একটু ফল খাবে, তারও উপায় নেই, ফলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সব জায়গায় রোজার মধ্যে জিনিসের দাম কমে, আর আমাদের বাংলাদেশে সব জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয়, তাহলে মানুষ কিভাবে ফল খাবে। তো যাই হোক, আমি এখানে তো ইফতারি জিনিস বানানোর জন্য চলে আসছি। তো নাফিস বারে বারে বলতেছে মা আর আমার ভালো লাগতেছে না, পানি পিপাসা লাগছে। তো আমি বলতেছি তুমি সমস্যা নেই, আর কয়েক মিনিট আছে, তুমি দেখো আমি কয়েকগুলা বানাই, তুমি একটা একটা গুনো, তাহলে তোমার সময় শেষ হয়ে যাবে। তো নাফিস আমার এখানে বইসা রয়েছে। তো বলতেছে মা আমার বেগুনি সবচেয়ে প্রিয়, ওর সাথে কথা বলতেছি। তো যেহেতু বেশি সময় নেই আর ওরও খারাপ লাগতেছে, এর জন্য মা আর ছেলে মিলে কথা বলতেছি, আর ইফতারির জিনিস বানানো হইতেছে আমার মা এখনো বলে, যখন আমি প্রথম রোজা রাখছিলাম তো আমার মা এতটা খুশি হয়েছিল, যে খুশির জন্য আমার মা কান্না করে দিছিল যে আমার মেয়ে প্রথম রোজা রাখছে। তো সবার কাছে বলছিল যে আমার মেয়ে প্রথম রোজা রাখছে। তো আমার ওই রকম ভালো লাগতেছে যে আমার ছেলে প্রথম রোজা রাখছে। আর লাস্টের মুহূর্তে ওর অনেক কষ্ট লাগতেছে, তো আমার পাশে বসে রয়েছে। তো আমি এখন নাফিসের সাথে গল্প করতেছি, আর ইফতারি জিনিস বানানো হইতেছে আমার। তো তারপরে কি করব, বাচ্চা পোলা পান রোজা থেকে তো অভ্যাস করতে হবে, তা না হলে বড় হয়ে তো রোজা রাখতে পারবে না। নাফিস আমাকে বলতেছে মা আমি এখানে কিন্তু সবগুলা খেতে পারবো এখন। তো আমি বলতেছি তুমি রোজা রাখছো, এর জন্য তোমার এইরকম লাগতেছে। তো আমি বলতেছি তুমি কয়টা খাবার, সব কয়টা খাবার, সমস্যা নেই, আমি তোমাকে, তুমি যে কয়টা খেতে পারো আমি ওই কয়টাই তোমাকে দিব। তো এখানে আমার ইফতার বানানো হয়ে গেছে, দেখেন আমি আর ইফতারের বেশি সময় নেই, আর আছে আপনার 2 থেকে 3 মিনিট। তো আমার ছেলে আমার মা বসে বসতে। তো এখানে আমরা 4 জন মানুষ ইফতার করব, এর জন্য 4টার মধ্যে শরবত ঢেলে নিছে, এটা হচ্ছে লেবুর শরবত। তো আমার মা বসে রয়েছে পানি নিয়ে, তো আমি এখনই তো বসবো। আমার মার নিচে বসা নিষেধ, আমার মা অপারেশন হয়েছিল তারপর থেকে। তো আমার মা এই তো কান্নাকাটি করতেছে। আমার আব্বা মারা গেছে প্রথম রোজায়, আর আমার নানা গত রোজা আমাদের সাথে ইফতার করছিল, তো এই রোজায় নাই, এর জন্য কান্নাকাটি করতেছে। তো আমি মাকে বলতেছি কান্নাকাটি করো না, কান্নাকাটি করলে কি হবে, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। আমরা যদি আবার বেঁচে থাকি তাহলে আমরা সামনের বছর রোজা করতে পারবো, তা না হলে তো করতে পারবো না, সবই আল্লাহর ইচ্ছা। তো খাবার নিয়ে কান্নাকাটি করলে তাদের আত্মা কষ্ট পাবে। তো আমি এই কথা বলতেছি, তো আমার ছেলে তো বসে বসে শুধু পানি খাইতে চাইতেছে, বলতেছে আমার বেশি বেশি পানি দাও। তো বলতেছি পানি খেতে পারবা না, প্রথমে আমাদের খেজুর মুখে দিতে হবে, তুমি খেজুর মুখে দিবা আগে, পানির জন্য এত পাগল হয়ে গেছো কেন। নাফিস আমাকে বারে বারে বলতেছে মা মনে হচ্ছে আমি অনেক দিন ধরে পানি খাই না, এরকম লাগতেছে, আমার আর কিছুই খাবো না, আমাকে প্রথমে পানি দাও। তো আমি বলতেছি পানি যদি প্রথমে খাও গলায় আটকে যেতে পারে, আগে একটা খেজুর মুখে দিতে হবে তারপরে। তো আমি এখানে দেখেন আমার পেঁয়াজগুলো একদম কত ভালো মতো ভাজা হয়েছে, একদম মচমচা হয়েছে। তো আমি মুড়ি মাখাবো, এর জন্য আমরা সবসময় মুড়ি মাখিয়ে খাই, এতে আমাদের অনেক ভালো লাগে। পেঁয়াজগুলো একদম ভেঙে নিছি, এখন আমি বুট দিয়ে নিব। তো আমরা প্রতি বছরই এরকম করে মাখিয়ে খাই মুড়ি। তো আমার নানার খুব পছন্দ ছিল, তো আমার নানা নাই, এর জন্য আমার মা এত কান্নাকাটি করলো যে এই মুড়ি এখন আমি কিভাবে খাবো, যেহেতু আমার আব্বার পছন্দ ছিল। সত্যি কথা, আমরা বেঁচে থাকতে মানুষের মূল্য বুঝি না, মরে গেলে মানুষের মূল্য বুঝি, এটাই সত্যি। তো যাই হোক, এখানে মুড়ি দিয়ে নিলাম, মুড়ি ভালো মতো মাখিয়ে নিব। তো আমি একটা খেজুর মুখে দিয়ে নিছি, তো দেওয়ার পরে মুড়ি মাখিয়ে নিতেছি, এখন পর্যন্ত পানি মুখে দিই নেই। তো ভাবতেছি আবার নামাজ পড়বো। তো আমি যদি এখন খেয়ে নিই বেশি করে তাহলে তো আমি নামাজ পড়তে পারবো না, এর জন্য এখানে মুড়ি মাখিয়ে তারপরে শরবত খেয়ে পানি খেয়ে তারপরে আমি নামাজ পড়বো, নামাজ পড়ে তারপর আবার মুড়ি খাবো। তো নাফিস আমাকে জিজ্ঞেস করতেছে মা আমার একটা রোজা কি হয়ে গেছে। তো আমি বললাম হ্যাঁ এখন রোজা তোমার একটা হয়ে গেছে। তো বলতেছে আল্লাহ তাআলাকে আমার রোজা কবুল করবে। তো আমি বলতেছি আল্লাহ তাআলা ভালো জানে, তুমি যেহেতু আল্লাহর জন্য রোজা রাখছো, তো আল্লাহ জানি সবার রোজা কবুল করে, তার সাথে জানি তোমার রোজা কবুল করে, আমাদের রোজাও। তো আমি নাফিসকে বলতেছি এখন তুমি কি কি খাবা নিয়ে খাও। তো বলতেছে মা আমার এখন পেট ভরা লাগতেছে, এরকম লাগতেছে। তো আগে বলছিল ইফতারি যখন বানালাম তখন বলতেছে মা আমি এগুলা সব খেতে পারবো, কিন্তু এখন বলতেছে আমার কিছুই খেতে ইচ্ছে করে না। তো আমার মা বলতেছে আমার ভাইকে আগে দিয়ে নাও। তো আমার ছেলেকে সবসময় ভাই বলে, যেটা আমার ভাই,
আরেকটা ভাইটা। তো এরকম করে বলতেছে আমার ভাইকে আগে দিয়ে নাও, আমার ভাই রোজা ছিল। তো আমার মা আমার নাফিসকে অনেক ভালোবাসে, অনেক আদর করে। তো আমি বলতেছি ঠিক আছে নাফিসকে আগে দিব। তো নাফিস বলতেছে আমি মুড়ি পরে খাবো, আগে নানুকে দিয়ে নাও, এরকম করতেছে। তো আমি বলতেছি একবার তুমি বলো ওকে দিতে, তারপর ও তোমাকে দিতে বলতেছে। আচ্ছা ঠিক আছে আমি আগে তোমাকে দিই। তো নাফিস বলতেছে এখন খাবে না। তো আমি ওকে বলতেছি তুমি যেইটা খাইতে চাবা ওইটাই দিব। তো এখন আমি এটা আমাদের ইফতারে যা যা আছে এগুলো বলবো এখন আমি। তো তরমুজ খাইতে চাইছিল নাফিস, রোজা রেখে, এর জন্য তরমুজ আনা হয়েছে, খেজুর, তারপরে হচ্ছে পেয়ারা, শসা। তো আমাদের বাড়িতেই তো পেঁয়াজও বানানো হয়েছে, বেগুনি বানানো হয়েছে আলহামদুলিল্লাহ। সাথে আছে শরবত, শরবতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিছি। তো নাফিসকে বলতেছি তাহলে শরবত খাও, একদম পানির জন্য একদম পাগল হয়ে গেছে। তো আমি মাকেই তো দিতেছি, কলা দিলাম। তো বলতেছি দেখো কলা খেয়ে দেখো কিরকম। তো নাফিসকে বলতেছি একটা খেয়ে দেখো। তো কিছুতে কলা নিবে না। তো যখন রোজা ছিল তখন বললো যে আমি সব খেতে পারবো, এখন কিছুই নিতেছে না। তো আমি জোর করে দিতেছি একটা খেয়ে দেখো, তোমার না পছন্দ। তো তারপরে একবার নিয়ে দেখলো যে কিরকম। তো আমাকে দেখাচ্ছে আর বলতেছে হ্যাঁ মা মজা হয়েছে। আমাকে বলতেছে আমার বন্ধুরা যদি রোজা থাকে ওদের তুমি একদিন খাওয়াবা। আমি বলতেছি ঠিক আছে সমস্যা নেই, যেদিন রোজা থাকবে তোমার বন্ধুরা তো বলবা, ওই দিন ওদের ওই বাড়িতে ইফতার করাবো। তো আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম যে না 30 দিনে রোজা থাকতো, তো 30 দিনে 30টা বাড়িতেই রোজদারা খাওয়ানো হতো। কিন্তু এখন কিন্তু বাড়িতে কোনো বাড়িতে রোজদারা খাওয়ানো হয় না। যখন রোজদারা খাওয়ানো হইতো তো লোকই পাইতো না। তো দুই বাড়িতে যদি খাওয়ানো হইতো তো অর্ধেক অর্ধেক ভাগ করে নেওয়া হইতো। তো আগের দিনই বইলা রাখা হইতো যে রোজদারার দাওয়াত। আর এমনিতেও সিরিয়াল পাইতো না এমন হইতো। আর আমাদের এই জায়গায় একটা ধনী বাড়ি আছে নাম করা। তো ওই জায়গায় আমরা মসজিদে কিন্তু নামাজ পড়তে যাইতাম। এখানে আমাদের মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। তো মহিলারা নামাজ পড়তো, তো বলতো যারা ছেলেরাও পড়ে সবাইকে বলতো, সবাই একদিন ইফতারের দাওয়াত খাওয়ানো হইতো। তো কিন্তু এখন কিন্তু ওই বাড়িতেও করা হয় না, আসলে এখন মানুষ খাওয়ানোর ওই রকমই নাই। আমাদের এখানে মসজিদ হলো দোতলা, তো দোতলায় মেয়েরা পড়বে আর নিচতলায় পড়বে ছেলেরা। তো শুধু তারাবির নামাজই পড়া হয়, আর কোনো নামাজ পড়া হয় না, শুধু তারাবির নামাজ রমজান মাসে পড়াই। আমরা যখন নামাজ পড়তে যেতাম এত লোক ছিল যে আমরা জায়গায় পেতাম না, এর জন্য আমরা আজানের আগে যেয়ে বসে থাকতাম, যে আমরা তা না হলে জায়গায় বসতে পারবো না। তো আমরা একত্রে অনেক মেয়ে ছিলাম, তো সবাই মিলে একসাথে যাইতাম। ওই দিনগুলো আসলে অনেক ভালো ছিল। আর এখন নাফিস হয়েছে, নাফিসের জন্য যেতে পারি না। তো ওই তো আমাকে ছাড়া বসবে না, আরও সবার নামাজ পড়া ডিস্টার্ব হবে, এর জন্য নাফিসকে নিয়ে আমি যেতে পারি না। এই 1 মাস তারাবি পড়ানোর জন্য 2টা ছেলে রাখা হবে, যারা হাফিজি পড়া পড়ছে তাদেরকে দিয়ে তারপর যারা যারা নামাজ পড়বে সবাইকে টাকা দিতে হবে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।